নমস্কার। আজকে আমরা যে জায়গাটা ঘুরব তার নাম ব্রাতিস্লাভা। ড্যানিউব নদী দেখব, দেখে নেব এখানকার খুব সুন্দর দুর্গ আর এখানকার ওল্ড টাউন এবং নানা রাস্তায় জাস্ট ঘুরে বেড়াবো। আমরা চলে এসেছি ইউরোপের এক সুন্দর শহর ব্রাতিস্লাভায়। সো ওয়েলকাম টু ব্রাতিস্লাভা। আমরা স্টার্ট করেছিলাম ভিয়েনা থেকে। ভিয়েনা থেকে মাত্র 1 ঘন্টার ট্রেন জার্নি। তারপর ব্রাতিস্লাভা স্টেশনে পৌঁছে আমরা একটা ট্যাক্সি নিয়ে নিই এবং সেই ট্যাক্সি করে আমরা যাই, ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রাতিস্লাভা দুর্গ। প্রথমেই আমরা চলে গেছিলাম ব্রাতিস্লাভা দুর্গ, কারণ জায়গাটা একটু উঁচুতে এবং প্রথমেই ওখানে গিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে পুরো শহরটা দেখেছি। এই স্লোভাক ভাষায় লেখা আছে ব্রাতিস্লাভা দুর্গ। খুব সকাল সকাল চলে গেছিলাম, তখনও লোকজন প্রায় ছিল না এবং এখানকার যে ক্যাফে, সে ক্যাফেও পুরোপুরি ফাঁকা। ক্যাফেটাও দেখুন কি সুন্দর, মানে একবারে দুর্গের সঙ্গে যেন মিশে আছে, বোঝাই যাচ্ছে না এটা একটা আলাদা দোকান। প্রচণ্ড হাওয়া বাইরে, জাস্ট অক্টোবর মাস, কিন্তু অক্টোবরেও প্রচণ্ড হাওয়া। এবং এই দুর্গটা অষ্টাদশ শতাব্দীতে তৈরি হয়, তার মানে প্রায় 250 বছর আগে তৈরি হয়, কিন্তু এখনও পর্যন্ত দেখুন কতটা নতুন আছে। দুর্গের এই জায়গা থেকে খুব সুন্দর দেখা যায় দানিউব নদী, সেই আমাদের ভূগোল বইয়ে পড়া দানিউব নদী, এবং দূরে আপনার কিছুটা অস্ট্রিয়া এবং কিছুটা হাঙ্গেরির অংশও দেখা যায়। এই দানিউব নদীর ধারেই আছে একটা খুব বড় টাওয়ার। এই যে টাওয়ার, এইটার নাম হচ্ছে ইউএফও টাওয়ার। এটা একটা বিখ্যাত জায়গা, যেখানে যার উপরে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। এই ব্রাতিস্লাভা দুর্গ থেকে আমরা এর ভেতরেই একটা খুব সুন্দর মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাও দেখে নেব। চলুন মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। এই যে স্লোভাক রিপাবলিক, এই স্লোভাক রিপাবলিক কীভাবে তৈরি হয়েছিল সেটা খুব সুন্দর করে দেওয়া আছে। হাঙ্গেরি থেকে চেকোস্লোভাকিয়া ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর এখানে যুক্ত হয়। তারপরে 1993 সালে আবার চেকোস্লোভাকিয়া থেকে এই বিচ্ছিন্ন হয়ে, হ্যাঁ, স্লোভাক যে যে দেশ স্লোভাকিয়া, সেটাই গঠিত হয়। তা আমরা এখন চলে এসেছি শহরের প্রাণকেন্দ্রে, এবং এই প্রাণকেন্দ্রের নাম হচ্ছে গ্রাসালকোভিচ প্যালেস। গ্রাসালকোভিচ প্যালেস অ্যাকচুয়ালি এখানকার প্রেসিডেন্টদের প্যালেস, এবং এখানেও দেখুন গার্ড অফ অনার হচ্ছে, এই যে দুজন সামনে চলেছে। এবং এই প্যালেসের চারিদিকে খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, এবং এই যে প্যালেসটা দেখা যাচ্ছে, প্যালেসের ঠিক সামনেই একটা খুব সুন্দর ফোয়ারা। ফোয়ারার ওই পাশে আছে বড় ব্যাংক এবং কয়েকটা খুব পুরনো দিনের বিল্ডিং, কিন্তু তার মধ্যেই সুন্দর শপিং মল আছে। এই যে এইটা হচ্ছে কিন্তু একটা শপিং মল। তো সুতরাং এই শহরের মধ্যে একটা জিনিসই দেখা যায়, সেটা হচ্ছে কি করে এরা পুরনো জিনিস, যে পুরনো জায়গা, সেইটাকে ধরে রেখেছে। এই যে আমার বন্ধু সবসময় একটা আলাদা এনার্জি নিয়ে আছে এবং প্রচুর পরিমাণে ছবি তুলে যাচ্ছে। এই যে এখন সেলফি তুলছে ট্রামের সাথে। সো ট্রাম্পের সাথে নয়, কিন্তু ট্রামের সাথে। সো আমরা আস্তে আস্তে এই জায়গা ছেড়ে এগিয়ে চলেছি এবং চলে এসেছি ওল্ড টাউনে। এই যে রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন কতটা ওল্ড এই জায়গা। এই পুরনো জায়গা যেন, এর দেওয়ালই যেন বলে দিচ্ছে এটা কত পুরনো। এবং এই ওল্ড টাউনটাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো গাড়ি কিন্তু চলে না, মানুষ একমাত্র পায়ে হেঁটে এই জায়গা ঘুরতে পারবে, যাতে কোনো রকম দূষণ না হয়, এবং জায়গাটাও খুব ছোট। এই যে আমি কি আমার বন্ধুকে বলছি কে জানে, এখন তো আর মনে নেই। নানা রকম সুভেনির শপ, এবং এখানকার যে মূল আকর্ষণ হচ্ছে এইটা,
এর নাম হচ্ছে মাইকেল গেটস। মাইকেল গেট, এই মাইকেল গেটের ঠিক নিচে এই যে এই গোল মতো যে আর্চ, তার নিচে একটা খুব সুন্দর একটা কম্পাস আছে। কম্পাসটা ধাতব কম্পাস, এবং এখানে কোন জায়গায় ইউরোপের কত দূরে অবস্থিত এই এই পজিশন থেকে সেটা বলে দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে ওল্ড টাউনের মূল জায়গাতে চলে এসেছি। এই জায়গাটা একটু ভিড়, কারণ এই জায়গাতে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট লোকজন আছেন এবং স্থানীয় লোকজনও এখানে খাওয়া দাওয়া করতে আসেন। ব্রাতিস্লাভার একটা জিনিস হচ্ছে যে এখানে খুব সুন্দর সুন্দর এরকম ধাতব মূর্তি আছে। যেমন এই মূর্তিটা, এর নাম হচ্ছে চুমিল বা ম্যান অ্যাট ওয়ার্ক। ঠিক মনে হচ্ছে যেন ম্যান হোলের ঢাকনা খুলে কাজ করতে করতে একজন শহরটাকে হাসি হাসি মুখে দেখছে। সত্যি এই শহরটাকে হাসি হাসি মুখে যেন দেখতে হয়, এত প্রাণবন্ত, এত সুন্দর, এত নানা দিকে স্ট্যাচু, গাছের রং, সেই সঙ্গে যেন আকাশও আমাদের সঙ্গে সাথ দিয়েছে। আকাশের রংটাও অদ্ভুত রকম নীল। সারাদিন আমরা বেরিয়ে আস্তে আস্তে বিকেলের দিকে ফিরছি ভিয়েনার উদ্দেশ্যে। আমি জানি না কেমন লাগবে এই ভিডিও, কিন্তু যদি সুযোগ থাকে অবশ্যই আপনারা ভিয়েনা থেকে আসতে পারেন ব্রাতিস্লাভা। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকবেন এই আশা রাখি। ধন্যবাদ।